হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবার কিচেন রুমে ফিরে আসলাম। আজকের দুপুরে আমি রান্না করব মুরগি। মুরগিটা কিভাবে রান্না করি দেখতে থাকুন। আমি এখানে মুরগি কেটে বাজার থেকে ড্রেসিং করে নিয়ে আসছে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মুরগিটা রান্না করব। আমি প্রথমে মুরগিটা লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। এটা আমি ভেজে নেব। আজকে ভেজে রান্না করব। দেখতে থাকুন। দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে এটা ভালোভাবে আমি মাখিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে হাফ চামচ মরিচের গুঁড়ো। মুরগিটা আমি ভালোভাবে মাখিয়ে নিই। আজকে আমি ভেজে রান্না করব এটা। হ্যালো ভিউয়ার্স, আমার মুরগিতে দেখা যাচ্ছে অনেকগুলা পা আছে। আমি পা এক্সট্রা আমি কিনেছি মুরগি কেনার সময়। আমি পাটা অনেক ভালোবাসি, এর জন্য মুরগিটা কেনার সময় আমি পাটা বেশি করে কিনেছি। পাটা ভীষণ পছন্দ আমার। আমি এটা ম্যানেজ করে রেখে দিলাম। সঙ্গে থাকুন কিভাবে রান্না করি। হ্যালো ভিউয়ার্স, মুরগিটা আমার ম্যারিনেট করা হয়ে গেল। আমি কিছুক্ষণ রেখে দেই। আর এখন আমি নিয়ে নেব কয়েকটা আলু মুরগির জন্য। আলুটা বাচ্চারা বেশ পছন্দ করে, এই আলুটা আমি নিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি লবণ আর হলুদের গুঁড়ো। আমি ভালোভাবে ভেজে নেব এটা। আমার কড়াইতে তেল আছে, রান্নার করেছিলাম আগে, আমার একটু তেল আছে। আমি আরেকটু তেলে ভেজে নেব আলুটা। দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, বাইরে আজকে প্রচণ্ড রৌদ্র উঠেছে, একটু ছায়াও আছে। পরিবেশটা অনেক ভালো লাগতেছে আজকে। একটু একটু শীত পড়েছে, তার মধ্যে রৌদ্র উঠে, এরকম পরিবেশটা আমার অনেক ভালো লাগে। প্রকৃতিটাও ভালো লাগে। এখন আমি আমার কড়াইতে তেল ছিল, এটা গরম হয়ে আসছে। আমি আরেকটু তেল মিক্সড করে দেব। দিয়ে দিলাম আরেকটু তেল। এখন আমি এই আলুগুলো ভেজে নেব। একটু ভিন্ন রকম করে মুরগি রান্না করা আজকে। হ্যালো ভিউয়ার্স, আলুটা আমার ভাজা শেষ। আমি একটা বাটিতে এটা উঠিয়ে নেব, চুলাটা অফ করে। দেখতে থাকুন। এই তো বাটিতে আলুটা উঠিয়ে নিয়েছি। এখন আমি মুরগিটা ভেজে নেব। মুরগিটা এই তেলেই আমি ছেড়ে দিলাম। আমার 5 মিনিট হয়ে গেছে, মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি মুরগিটা ভেজে নেব সুন্দর করে। আমার পাশে থাকুন সবাই। যারা যারা আমার চ্যানেল দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, তারা আমাকে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন, অনুরোধ রইল। আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আবারও বলছি। আপনারা পাশে থাকলেই আমি একটু এগিয়ে যেতে পারবো।
আমি মুরগিটা এভাবে ভেজে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, মুরগিটা আমার ভাজা শেষ। এখন আমি একটা পাত্রে উঠাই নেব। দেখতে থাকুন। চুলাটা অফ করে দেই। চুলাটা অফ করে দিয়ে আমি মুরগিগুলো উঠিয়ে নিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আমার মুরগিটা উঠানো শেষ। এই তো, এখন এটা আমি রান্না করব। কিভাবে রান্না করি দেখতে থাকুন। আমি চুলাটা অন করে দিলাম আবার। আমার কড়াইটা গরম হতে থাক। দিয়ে দিব এখানে সাদা তেল। মুরগিতে আমি তেলে ভেজেছিলাম, একটু তেলটা কম দিলাম। দিয়ে দিব এখানে আমার কেটে রাখা পেঁয়াজ। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম এখানে তেজপাতা। পেঁয়াজের মধ্যে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিই। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা। দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে এটা একদম বেরেস্তার মতো করব। হ্যালো ভিউয়ার্স, পেঁয়াজটা আমার একদম ভাজা হয়ে গেছে, মচমচে। আমি দিয়ে দিলাম জিরা। এখানে চুলাটা অফ করে দিলাম। আমি এটা ভেজে কিছু ভাজনা উঠে রাখবো। এটা কিছু ভাজনাটা আমি বেটে দেব মাংসে। কিছু দিয়ে দিলাম আমি এখানে বড় বড় জিরা। ভাজনাটা একটা বাটিতে উঠিয়ে নিই। হ্যালো ভিউয়ার্স, আমি ভাজনাটা একটু বাটিতে উঠাবো আর একটু আমার এই কড়ার মধ্যে রাখবো মাংসটা রান্না করার জন্য। এটা বেটে দিলে মাংসটা অনেক টেস্ট হয়। এই তো উঠিয়ে নিলাম ভাজনা। এটা আমি পাটায় বেটে দেব মাংস যখন হয়ে আসবে তখন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে রান্না করি। হ্যালো ভিউয়ার্স, আমি চুলাটা আবার অন করে দিলাম। আমি যে মুরগিটা কষায় ভেজে রেখেছিলাম সেটা আমি পেঁয়াজের মধ্যে ছেড়ে দিলাম। এখন এটা আমি দিয়ে দিব একটু আদা বাটা। দিয়ে দেবো এখানে রসুন বাটা 1.5 চামচ দিয়ে দিলাম। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর এখানে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিব এখন আমি এখানে 1 চামচ লবণ,
মাংসটা যখন হয়ে আসবে তখন আমি আবার দেখে দেখব। দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এখানে এখন মরিচের গুঁড়ো। আমি ঝালটা একটু বেশি খাই, মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিব এখানে এখন মাংসটা কষানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, মাংসে আমি বেশি একটু ঝোল দিয়েছি, কারণ আমি ঝোলটা একটু পছন্দ করি, এর জন্য আমি ঝোলটা দিয়ে দিলাম। আমার সব মশলা দেওয়া শেষ। এখন আমি ভাজনাটা বেটে নেব, ততক্ষণ আমার সঙ্গে থাকুন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিলাম ঢাকা, সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, দেখি আমার মাংসের কি অবস্থা। হয়ে যাচ্ছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি ভাজনাটা বেটে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। ভাজনাটা দেওয়ার পরে মাংসের টেস্টটা অনেক বেড়ে যাবে, খেতেও সুস্বাদু লাগবে। এভাবে রান্না করে খাবেন বাসায়। কী রকম লাগবে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এটাকে আমি আরেকটু ঢেকে দিব ঢাকনা দিয়ে। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম ঢাকা। হতে থাক আমার মাংসটা। হ্যালো ভিউয়ার্স, দেখি মাংসের কি অবস্থা। এই তো হয়ে গেছে আমার মাংসটা। এখন আমি চেখে দেখব লবণ হয়েছে কিনা। মাংসে তো পরিমাণ মতো লবণ দিয়েছি, আবার চেখে দেখি আরেকটু লাগবে, দিয়ে দিই আরেকটু। দিয়ে দিলাম 1 চামচ লবণ, একটু কম হয়েছিল। হ্যালো ভিউয়ার্স, দেখি মাংসের কি অবস্থা। এই তো হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা কমপ্লিট। আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, এবং পারলে সাবস্ক্রাইবটা করে দেবেন। আল্লাহ হাফেজ।